কি যে মজার এই যে স্কুলের সময়টা পিচ্চি বাচ্চা দল বেঁধে বাড়ি থেকে এই যে ১ কিলোমিটার দূরে স্কুল, সেখানে তারা প্রতিদিন যায়, একসাথে আসে। কি অপরূপ একটা মজার সময়। এই সময়টা তারা কি যে মজা পায় কোনো কিছুর কিছু নাই তাদের। পড়াশোনার একটু চাপ থাকে। আসলে এমন কিছুই পড়াশোনা না। এই যে সবাই মিলে স্কুল যায়, আসে, স্কুল যায়, আসে। এই সময়টা যে কি সুন্দর! যারা স্কুলে যায় না ছোটবেলায় বা বড়বেলায়, তারা কিন্তু এইটা বুঝতে পারে না। যেমন একটা মেয়ের যদি বোন না থাকে, তাহলে সে বুঝতে পারে না যে তার একটা বোন থাকলে কত মজা হতো। যারা স্কুলে যায় না, তাদের এই মজাটা হয় না। আবার শহরের স্কুলগুলোতে আসলে যাওয়া আসার সময় মজা নাই। হয়তো স্কুলের ভেতরে মজা থাকতে পারে। এই শহরের সাধারণত খেতে পায়। পিচ্চি বাচ্চারা একটু যারা অবস্থাশালী বা পয়সাকড়ি কিছুটা হলেও আছে, তাদের স্কুলে যাওয়ার সময় খাবার দেওয়া হয়। এটা খেতে চায়, ওইটা চুইং গাম এই সেই। কিন্তু এই যে গ্রামের যে ধুলাবালির মধ্যে দিয়ে এখন তো ধুলাবালি নাই, সব পাকা রাস্তা। কি যে একটা সুন্দর সময়! এই যে একটা কৌতুকে বলছে যে, আবার তো ডিসেম্বর মাস আসলো, কিন্তু নানি বাড়ি যাওয়ার তো সুযোগ নাই। কারণ পরীক্ষাই তো নাই। তাহলে যার স্কুল নাই, পরীক্ষা নাই, তার কিন্তু সবসময়ই একই রকম। এটা একটা পচা ব্যাপার। কষ্টের মধ্যে দিয়ে আবার সুখ হলে বা একটু ঝামেলার মধ্যে দিয়ে মজা হলে সেটার স্বাদই আলাদা। যে স্কুলে পড়েনি তাদের কিন্তু এই কষ্ট তারা বোঝে না। এই যে ইবনে সাইদ দোকানে এসে বসে, সে খুব পুলকিত দোকান নিয়ে একটা দোকান বড় করলো। কিন্তু সে বোঝেইনি যে স্কুলে সবার সাথে গেলে এই যে মজা, স্কুল না হলে কিন্তু এলোমেলো সবাই থাকতো। যেহেতু স্কুল আছে, যে কারণে দল বেঁধে একসাথে যাচ্ছে। স্কুলে একটু পড়াশোনা, খেলাধুলা এটা সেটা একটু হয়তো টিচারের বকাঝকা, বাড়িতে আসলে হয়তো একটু পড়ার বকাঝকা। কিন্তু কি মিষ্টি একটা সময়! কি যে অসামান্য! আর এই শীতকালে তো আরো মজা। গরমের সময় একটু অসুবিধা হয়। তারপরে দেখা যায় শীতকালে হ্যাঁ, সকালে যাদের স্কুল থাকে ঢাকা শহরে বিশেষ করে। আমার মেয়ের স্কুল সেই ৭ টার সময় ঘুম থেকে একেবারে উঠে তারপরে স্কুলে নিয়ে যেতে হতো। সে হয়তো স্কুলের ভেতরে খুব বেশি সময় থাকতো না। সেখানে হয়তো একটু হইচই হতো। কিন্তু শহরে ওটা আসলে হয় না।